حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء فذلك مثله الصلوات الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري والمسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা একটি ইসলামী প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি আল্লাহ রাসূলের প্রতি যার আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় সালাত সম্পর্কে আলোচনা করার পর সময় সাপেক্ষে রমাদানের শিক্ষা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা আলোচনায় প্রবেশ করার পূর্বে 3টি তাকবীর দিব আর আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন তারা সামিয়ানার নিচে বসে পড়ুন আমরা সকলে আল্লাহ তাআলার নামে 3টি তাকবীর দিব লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সকলে জোরে তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর যারা আপনারা বাহিরে ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে দোকানপাটে বসে রয়েছেন আমি আপনাদের সকলকে বলবো আপনারা রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে বাড়িতে না থেকে সামিয়ানার নিচে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন আর যখন কোরআন এবং হাদিসের আলোচনা হয় তখন দাঁড়িয়ে থাকা যায় না কথা বলা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো হয়তোবা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করবে তাহলে কোরআন এবং হাদিস শোনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অর্জন করা যায় কিন্তু শর্ত হলো আমাদের চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা কি চুপ থাকতে রাজি আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন কাজেই যারা বাহিরে দাঁড়িয়ে রয়েছেন যুবক ভাইরা চায়ের দোকানে রয়েছেন সকলে সামিয়ানার নিচে এসে বসার চেষ্টা করুন কেননা যতক্ষণ আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে
আর আপনাদের সামনে কোরআন এবং হাদিসই পৌঁছে দিতে হবে। কোরআন এবং হাদিস ব্যতীত অন্য কিছু পৌঁছানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে আপনি সেইটাই পৌঁছিয়ে দিন। কোন পীর বাবা স্বপনে কি পেয়েছে, কোন পীর বাবা আকাশ দিয়ে উড়ে গিয়েছে, সেইটা প্রচার করার দায়িত্ব আমাদের নয়। এজন্য বুখারীতে হাদিস এসেছে এই মর্মে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী জানা থাকলেও পৌঁছিয়ে দাও। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী জানা থাকলে বলো। তাহলে এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা জানা থাকলে অন্যকে কি করতে হবে? জানাতে হবে। দ্বিতীয় নাম্বার, বানি ইসরাইলের কাহিনী বলতে হবে। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদুহু মিনান নার। প্রথম দুইটি বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কোনো ব্যক্তি যদি ধর্মের কোনো কথা বলে আর ওই কথা যদি আমার না হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসের না হয়, তাহলে ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। আপনি বলছেন কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত কাজা করে 80 হুব্বা জাহান্নাম হবে। এই কথা আপনাকে আমি বলতে নিষেধ করিনি, কিন্তু এই কথা যদি আল্লাহর রাসূলের না হয়, যেই ব্যক্তি এই কথা বলবে ওর থাকার জায়গা জাহান্নাম। আরেকটি কথা মনে রাখবেন, এক শ্রেণীর হুজুররা মিথ্যা কথা প্রচার করে, কথাই ঠিক। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফুনা মিনহু আলা উম্মতি আইম্মাতাম মুযিল্লিন, আমার উম্মতের মধ্যে আমি সবচাইতে ভয় করি দুই শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ হলো নেতা, আরেক শ্রেণীর মানুষ হলো হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর হুজুরকে দেখে ভয় পাচ্ছেন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত একটি হাদিস থেকে যা বোঝা যায়, তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। তার এক শ্রেণীর মানুষ হলো হুজুর মানুষ। আপনারা বাড়ি উদ্বোধন করার জন্য হুজুরকে ডেকে নিয়ে যান, আপনারা দোকান উদ্বোধন করার জন্য হুজুরকে ডেকে নিয়ে যান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন হুজুর দিয়ে। তবে এই কথাগুলি জানার পরে আপনারা হুজুরদের সম্পর্কে আবার খারাপ ধারণা করিয়েন না। এরা হলো আলেম সমাজের মধ্য থেকে এক শ্রেণী, যাদেরকে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। কিন্তু সকল আলেমকে দিয়ে কি? সকলকে দিয়ে নয়। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বাহির হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলে থামেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জ্ঞান অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেন। আপনি যত বড় নেতা হন, যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন, যত বড় ডক্টর হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, আপনি যাই হন না কেন, আপনি যখন রাস্তা দিয়ে চলেন আপনার পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি। আর যারা জ্ঞান অর্জন করে, যারা আলেম, তাদের পায়ের নিচে থাকে ফেরেশতাদের পর। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেননি। তিনি বলতে বলতে বলছেন, যেই সকল মানুষেরা আলেম তাদের জন্য আসমানবাসী এবং জমিনবাসী ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি হিতানু ফি জাওফিল মা, পানির মধ্যে ওই মাছ বলে, আল্লাহ অমুক ব্যক্তি আলেম, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতে বলতে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা হলেন নবীগণের ওয়ারিস। এরকম মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য কাউকে দেননি। তবে একটি কথা মনে রাখবেন, এত মর্যাদা সম্পন্ন আলেমদেরকেও আজকে জেলখানার মধ্যে দেখা যায়।
ঠিক না বেঠিক? মনে রাখবেন, বাংলার মুসলমানেরা আলেমের মর্যাদা বুঝতে পারেনি। যারা আলেম তাদের মর্যাদা বাংলার মুসলমানেরা বুঝতে পারেনি। এই জন্য আজকে আলেমদেরকে জেলখানার মধ্যে থাকতে হয়। মনে রাখবেন, নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন। নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে মাটির নিচে ডুবিয়ে দিয়েছেন। নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে জুতা পিটা খাইয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আজকেও যদি ওই নবীদের ওয়ারিস কোন ব্যক্তি যদি আলেম ওলামার বিরোধিতা করে, নমরুদ যেইভাবে ধ্বংস হয়েছে, ফিরআউন যেইভাবে ধ্বংস হয়েছে, কারুন যেইভাবে ধ্বংস হয়েছে, ওই সকল মানুষেরাও তো এরকম ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমদের সর্বদা সম্মান করতে হবে, কোন আলেমদের বিরোধিতা করা যাবে না। আপনাদের বলছিলাম, ধর্মের যে কোনো কথা শুনতে হবে কোরআন হাদিস দিয়ে এবং বক্তাদের বলতে হবে কোরআন হাদিস দিয়ে। কিন্তু আজকে অনেক জায়গাতে মিথ্যা আলোচনা হয়। সলাতে যদি ইমাম ভুল করে তো ইমামের কথা আপনারা মেনে নেবেন নাকি লোকমা দিবেন? কথা বলেন, লোকমা দিবেন? তো সলাতে যেমন ইমাম সাহেব ভুল করলে ইমাম সাহেবের লোকমা দেন, তো যেই সকল আলেম এই বক্তব্যের মঞ্চে উঠে মিথ্যা কথা বলবে তাদেরকেও লোকমা দিতে হবে। যদি শ্রোতারা সচেতন থাকে তাহলে বক্তারা আর এই স্টেজে উঠে মিথ্যা কথা বলার সাহস করবে না। আপনাদের বলছিলাম, যতক্ষণ আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে, এজন্য আপনারা সামিয়ানার নিচে এসে বসার চেষ্টা করুন। আমার আলোচনার বিষয় সলাত। সলাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে 5টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, সলাত আদায়ের গুরুত্ব। 2, যারা সলাত আদায় করে না তারা কেমন। 3, সলাত আদায়ের ফজিলত। 4, যারা সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। 5, কিভাবে সলাত আদায় করতে হবে। এবং 6 নম্বর, যেই কারণে সলাত বাতিল হয়ে যায়। আপনারা কি শুনতে রাজি? শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমে সলাতের অর্থ জেনে নিই। সলাত শব্দের আবিধানিক অর্থ দয়া, রহমত, ক্ষমা, প্রার্থনা, মুনাজাত ইত্যাদি। তাহলে সলাত শব্দের অর্থ কি? দয়া, রহমত, প্রার্থনা, মুনাজাত ইত্যাদি। পৃথিবীতে আল্লাহ তাআলাকে ডাকার, আল্লাহর নিকটে মুনাজাত করার সবচাইতে বড় মাধ্যম হলো সলাত। সলাতের চেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম পৃথিবীতে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। এবার সলাত শব্দের অর্থ দিয়ে মুনাজাত, এই অর্থটা আমরা হাদিস থেকে নিই। প্রথমে আসুন, হাদিসটি বুখারীতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদুকুম ইযা কামা ফিস সালাতি, যখন তোমাদের কোনো ব্যক্তি সলাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, ওই ব্যক্তি যেন তার রবের সাথে মুনাজাত করে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যখন কোনো ব্যক্তি সলাতে দাঁড়ায় ওই ব্যক্তি তার রবের সাথে মুনাজাত করে। এবার আসুন, হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি, যখন তোমাদের কোনো ব্যক্তি সলাতে দাঁড়ায়, ফালা ইয়াবসুক আমামাহু, ওই ব্যক্তি যেন তার সম্মুখে থুথু নিক্ষেপ না করে। ফা ইন্নাহু ইউনাজিল্লাহ, কেননা ওই ব্যক্তি তার রবের সাথে মুনাজাত করে। মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সলাতের মুসাল্লায় থাকে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা সলাতের মুসাল্লায় থাকি ততক্ষণ পর্যন্ত আমরা কার সাথে মুনাজাত করি? আল্লাহর সাথে। তাহলে সলাত শব্দের একটি অর্থ হলো মুনাজাত। আপনারা বলেন তো, পৃথিবীতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি? সলাত। আল্লাহ তাআলার নিকটে মুনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সলাত। এটা আমাদের মনে রাখতে হবে। এটা হলো সলাতের শাব্দিক অর্থ। পরিভাষায় সলাতকে বলা হয়, সলাত একটি ফরজ ইবাদত, যেটা শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে আর শেষ হয় তাসলিমাত তথা সালামের মাধ্যমে।
এবার আসুন সলাতের গুরুত্বের দিকে আমরা যাই। সলাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আপনারা বলেন তো কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের কথা কয়বার বলেছেন? 82 জায়গাতে বলেছেন। এটা হলো সলাতের গুরুত্ব। 82 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন আকিমুস সলাত, তোমরা সলাত আদায় করো। এবার আসুন হাদিস থেকে আমরা জানি, সিলসিলাতুল সহিহাতে হাদিসটি এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহালাউ সাইরু আমালি, যার সলাত গ্রহণ করা হবে তার সকল আমল গ্রহণ করা হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যার সলাত গ্রহণ করা হবে না তার কোনো আমল গ্রহণ করা হবে না। আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত প্রদান করেন, যদি আপনি এরকম জালসা মাহফিলে টাকা পয়সা দান করেন, যদি আপনি মাদ্রাসা পরিচালনা করেন, পৃথিবীর সকল ভালো কাজ যদি আপনি করেন, আর আপনার যদি সলাত না থাকে, নামাজ না থাকে, তাহলে আপনার সমস্ত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিবেন। আপনার সলাত নেই, আপনি সলাত আদায় করেন না, মানে আপনার হজের নেকি, আপনার যাকাতের নেকি, আপনার ভালো কাজের নেকি, জালসা মাহফিলে দানের নেকি, সকল নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিবেন। এটা সলাতের গুরুত্ব। সলাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। আপনার সলাত আছে তো সকল আপনার আমল কবুল হবে, আর যদি আপনার সলাত না থাকে তাহলে কোনো আমল কবুল হবে না। সলাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে শুধু নিজে সলাত আদায় করলে হয় না, বরং নিজের পরিবার বর্গকেও সলাতের কথা বলতে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে সলাতের কথা বলো, ওয়াসতাবির আলাইহা, এবং তোমরা তার উপর অটল থাকো। শুধু নিজে সলাত আদায় করলে হয় না, বরং নিজে তো সলাত আদায় করতে হবেই, এমনকি নিজের পরিবার বর্গকেও সলাতের কথা বলতে হবে, এমনকি নিজের সন্তানকেও বলতে হবে। যেমন লোকমান হাকিমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। এরকম ভাবে বলতে বলতে এক পর্যায়ে তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার আদরের সন্তান, তুমি সালাত আদায় করো। তাহলে নিজের সন্তানকে কিসের কথা বলতে হবে? সালাতের কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদুকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানকে সলাতের কথা বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। যখন আপনার সন্তানের বয়স 7 বছর হয়েছে, সেই সন্তানকে সলাতের কথা বলতে হবে। আর যখন আপনার সন্তানের বয়স 10 বছর হয়েছে, আপনার সন্তান যদি সলাত আদায় না করে, ওই সন্তানকে পিটিয়ে সলাত আদায় করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো একথাই সত্য, আজকে আমরা আমাদের সন্তান যদি সলাত আদায় না করে, সন্তানকে কিছু বলতে পারি না। আজকে যদি আমাদের সন্তান স্কুলে না যায়, ওই সন্তানকে আমরা মারতে পারি। যদি আমাদের সন্তান প্রাইভেটে না যায়, ওই সন্তানকে আমরা মারতে পারি। যদি আমাদের সন্তান কোচিংয়ে না যায়, সেই সন্তানকে আমরা মারতে পারি। কিন্তু আমাদের সন্তানরা যদি সালাত আদায় না করে, সেই সন্তানকে মারা তো বহু দূরের কথা, সেই সন্তানকে কোনোদিন বলতেও পারি না, বাবা তুমি সালাত আদায় করো। অথচ আমাদের প্রত্যেকের বলা উচিত যে বাবা তুমি সালাত আদায় করো। আর মনে রাখবেন, একটি সন্তান এই যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে যে সে সালাত আদায় করতে পারবে। হাদিসের মাধ্যমে আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি, প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তাকে ইহুদি বানায় তার পিতামাতা, তাকে খ্রিস্টান বানায় তার পিতামাতা, তাকে মূর্তি পূজক বানায় তার পিতামাতা। আপনার সন্তান সালাত আদায় করতে পারবে এই যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করেছে। আপনার সন্তান ইসলাম মানতে পারবে
এই যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু বেনামাজি বানিয়েছি আমি আর আপনি। আজকে আপনার সন্তান সালাত আদায় করে না, এই জন্য পিতা হিসেবে আপনি দায়ী। আপনার মেয়ে সালাত আদায় করে না, পিতামাতা হিসেবে আপনারা দায়ী। আপনাদের মেয়েরা সালাত আদায় করতে পারবে এই যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু আপনি পিতা এবং মাতা হিসেবে নিজের সন্তানকে বেনামাজি বানিয়েছেন। কথা আপনাকে আরেকটু বাড়িয়ে বলি, আজকে আপনার সন্তানকে যখন বলা হয় আর্জেন্টিনার প্লেয়ারদের নাম বলো, আপনার সন্তান বলতে পারে। আপনার সন্তানদের যখন বলা হয় ব্রাজিলের প্লেয়ারদের নাম বলো, আপনার সন্তানরা বলতে পারে। কিন্তু আপনার সন্তানদের যদি বলা হয় বাবা বলো তো, যদি আপনার ছেলেকে যদি বলা হয় বাবা বলো ইসলামের 4 জন খলিফার নাম কি, আপনার সন্তান বলতে পারে না। আপনার সন্তানকে যখন বলা হয় আপনার যখন মেয়ে সন্তানকে বলা হয় বাবা তুমি বলো তো ইসলামের 4 জন শ্রেষ্ঠ নারীর নাম কি, আপনার সন্তান বলতে পারে না। আপনার সন্তানকে দুনিয়ার প্রত্যেকটি জ্ঞান আপনি শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি যেদিন মৃত্যুবরণ করছেন, যেদিন আপনার জানাজা হবে, সেই দিন আপনার সন্তান বলছে হুজুর সাহেব যান আপনি গিয়ে জানাজা পড়ান। নিজের সন্তানকে সারা পৃথিবীর জ্ঞান শিক্ষা দিলেন, কিন্তু যেদিন আপনার জানাজা হবে সেদিন আপনার সন্তান হুজুর দিয়ে জানাজা পড়াচ্ছে। নিজের সন্তানকে আপনি জানাজার দোয়াটুকু শিক্ষা দিতে পারেননি। দুনিয়াতে সম্পদ আপনি কার জন্য রেখে গিয়েছেন, আর আপনার মৃত্যুর পরে এই সন্তান আপনার কি উপকার করতে পারে? আপনাদের বলছিলাম নিজে সালাত আদায় করতে হবে, নিজের স্ত্রীদের সালাত আদায় করার জন্য বলতে হবে, নিজের সন্তানকে সালাত আদায়ের জন্য বলতে হবে, এবং যদি সালাত আদায় না করে প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে যাতে করে পরিবারের প্রত্যেকটা সদস্য সালাত আদায় করে। পারা যাবে ইনশাআল্লাহ? এবার আসেন আমরা দেখি যেই সকল মানুষেরা সালাত আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। প্রথমে আমরা জানব যারা বেনামাজি তাদের দুনিয়াতে কি হবে, তাদের দুনিয়াতে কি হবে। দ্বিতীয় নাম্বার, বিচারের মাঠে তাদের অবস্থা কেমন হবে। তৃতীয় নাম্বার, তাদের জাহান্নামে কেমন হবে। প্রথমে আসুন আমরা দেখি যেই সকল মানুষেরা বেনামাজি দুনিয়াতে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। প্রথমে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাইম্মাদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছাড়লো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম এবং কাফিরদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি মুসলিম, যেই ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি মুসলিম, আর যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মুসলিম হতে পারে না, ও কাফির। যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এরপরেও কাফির, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরপরেও কাফির। নাম হোক আব্দুর রহমান, নাম যদি হয় আব্দুর রহিম, পৃথিবীর যত ভালো নাম সব হোক না কেন, যেই ব্যক্তি সালাত আদায় করে না, নিজের টুপি পরে থাকলে কি হবে, দাড়ি থাকলে কি হবে, জুব্বা পরে থাকলে কি হবে, ভালো কাজ করলে কি হবে, আজকে জালসা মাহফিলে শ্রম দিলে কি হবে, পরিশ্রম দিলে কি হবে, যাই হোক না কেন, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কাফির, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কাফির। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। যারা বেনামাজি তারা মুসলিম, আল্লাহ রাসূল এই কথা বলেছেন। কথা বলেছেন যারা বেনামাজি আল্লাহ রাসূল তাদেরকে কি বলেছেন? কাফির বলেছেন। আর যারা কাফির তারা তো পাক্কা জান্নাতি। কথা বলেন, জান্নাতি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যারা দুনিয়াতে সালাত আদায় করে না তারা কি এক নামে কি? কাফির। এবার আসুন যারা সালাত আদায় করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি একজন ইমাম নিযুক্ত করি, আমার মনে হয় আমি একজন ইমাম নিযুক্ত করি, অতঃপর আমি কিছু লোকেদের মাধ্যমে খড়ি জোগাড় করে ওই সকল মানুষের বাড়ি পুড়িয়ে দিই যেই সকল মানুষেরা মসজিদে আজান হওয়ার পরেও সালাতের জন্য আসেনি, যেই সকল ব্যক্তিরা মসজিদে সালাতের আদায়ের জন্য আসেনি, ওই সকল ব্যক্তিদের বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুড়িয়ে দিতে চাচ্ছেন বেনামাজিদের বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুড়িয়ে দিতে চাচ্ছেন। শুধু তাই নয়, যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেন। হাদিস থেকে প্রমাণ নেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মরব না হয় মারব। আল্লাহ রাসূল বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মরব না হয় মারব, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর প্রতি সাক্ষ্য না দেয়, আল্লাহ রাসূলের প্রতি সাক্ষ্য না দেয়, ওয়ায়ুকিমুস সালাহ, সালাত আদায় না করে, ওয়ায়ুতুজ যাকাত, যাকাত প্রদান না করে, ফাইদা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, যদি কোনো ব্যক্তি যাকাত প্রদান করে, তাহলে ওই ব্যক্তিরা তাদের অর্থ সম্পদ এবং তাদের নিজেদের প্রাণ, নিজেদের রক্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিরাপদে করে নিল। তার মানে যারা সালাত আদায় করে ওই সকল ব্যক্তির রক্ত এবং তাদের অর্থ সম্পদ আল্লাহর রাসূলের হাত থেকে নিরাপদ। আর যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে না, বেনামাজি, ওই সকল ব্যক্তিরা আল্লাহ রাসূলের হাত থেকে নিরাপদ নয়। তাহলে বেনামাজিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে চাচ্ছেন। মুসলিম হিসেবে আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে আলোচনা শোনার পরে আপনি বেনামাজি ছিলেন, আজকে থেকে সালাত আদায় করবেন কিনা, এটা আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো। এটা গেল দুনিয়াতে। তাহলে এটা বেনামাজিদের কোথায় পরিণতি? দুনিয়ার পরিণতি। এবার একটু বিচারের মাঠে আসুন, বিচারের মাঠে বেনামাজিদেরকে দেখা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলামের 3 পৃষ্ঠাতে বলছেন, মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বিচারের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা উন্মোচন করে সিজদা করার জন্য আহ্বান করবেন, ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে পারবেন না। আয়াত দ্বারা বোঝা যায় বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা উন্মোচন করে সিজদা করার জন্য রাখবেন, কিন্তু তারা সিজদা করতে পারবে না। আমার সাথে একটু কথা বলেন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উন্মোচন করবেন? কথা বলেন। পায়ের গোছা উন্মোচন করবেন। তাহলে আল্লাহ তাআলার পায়ের গোছা আছে। একটু আকীদা বিষয়ে কথা বলি। আমাদের সমাজে আল্লাহ তাআলা সম্পর্কে কয়েকটি আকীদা প্রচলিত রয়েছে। 1 নাম্বার, আল্লাহ হলেন নিরাকার। 2, আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান। 3, যত আল্লাহ তত আল্লাহ। 4, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, প্রত্যেক মুমিনদের আর কলব হলো আল্লাহ তাআলার আরশ। এরকম কিছু মোটামুটি আকীদা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। যেই 4টি কথা বললাম, এটা কোথায় প্রচলিত রয়েছে ভাইরা? আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এবার আমরা একটু বিশ্লেষণ করি। 1 নাম্বার, বলা হয় আল্লাহ তাআলা নিরাকার, এই আকীদা সঠিক নয়। আল্লাহ তাআলা নিরাকার, এই আকীদা সঠিক নাকি ভুল? বলেন। ভুল। আল্লাহ তাআলার আকার রয়েছে, কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে। আল্লাহ তাআলা শোনেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে অনর্বর মানুষদেরকে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জা ফিহা কদামাহু, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম আর কি কিছু আছে, আর কি কিছু আছে, এই কথা ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পা জাহান্নামের মধ্যে না দিচ্ছেন। সহিহ হাদিস। তাহলে আল্লাহ তাআলা তার নিজের পা কোথায় দিচ্ছেন? জাহান্নামের মধ্যে দিচ্ছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা জাহান্নামের মধ্যে দিবেন, তখন ফায়ানজাবি বাদুহা আলা বাদ, জাহান্নামের এক পাশ আরেক পাশের মধ্যে ঢুকে গিয়ে বলবে, কত কত
যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। তাহলে জাহান্নাম পরিপূর্ণ হলো কি দিয়ে? আল্লাহ তাআলার পা দিয়ে। তাহলে আল্লাহ তাআলার পা রয়েছে। এবার একটি কথা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আপনি চায়ের দোকানে বসে রয়েছেন, বাহিরে আপনি আড্ডা পিটছেন, মা বোনেরা বাড়িতে গল্প করছেন, হঠাৎ করে আলোচনার কোনো একটা অংশ শুনে বলবেন যে নাদিম মুস্তাফা এত বড় কথা বলে গেল, নাদিম মুস্তাফা তো ভুল বললো, তাহলে হবে না। এই সামিয়ানার নিচে এসে বসুন, বসে আপনি আলোচনা শোনার পরে কিছু বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করুন। কথা কি বোঝাতে পারলাম? বাহিরে আপনি গল্প করবেন, টেলিভিশন দেখবেন, চা খাবেন, আর আপনি কোনো একটা কথা শুনে ভুল ধরে বসবেন, এটা ঠিক নয়। তাহলে এবার আসুন আপনাদেরকে বোঝাই, আল্লাহ তাআলার হাত রয়েছে, পা রয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলার হাত কেমন কল্পনা করা যাবে? আল্লাহ তাআলার পা কেমন বলা যাবে? আল্লাহ তাআলার পা কেমন? আল্লাহকে যেমন মানাই তেমন। আমাদের কোনো তর্কাতর্কি এই সম্পর্কে বেশি কথা বলা যাবে না। কোরআন এবং হাদিসে যতটুকু এসেছে আমরা ততটুকুই শুধু বিশ্বাস করব, বেশি গবেষণা করা যাবে না। আপনাদেরকে বলছিলাম, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গুছে উন্মোচন করে দিয়ে সিজদা করার জন্য ডাকবেন, ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষু নিচু হয়ে যাবে। ওয়া তারহাকুহুম দিল্লাহ, অপমান তাদেরকে ঘিরে বসবে। কেন? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ফালা ওয়া হুম সালিমুন, দুনিয়াতে তাদেরকে সিজদা করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তারা সিজদা করে নাই। দুনিয়াতে তারা আল্লাহকে সিজদা করে নাই, এই জন্য বিচারের মাঠে তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। আজকে আপনি চাষটলে বসে রয়েছেন, জুমার খুতবার মঞ্চ থেকে আপনাকে সালাতের জন্য আহ্বান করা হয়, জালসা মাহফিলের মঞ্চ থেকে আপনাকে সালাতের জন্য আহ্বান করা হয়, দাওয়াতি কাজ করার সময় সালাতের জন্য আহ্বান করা হয়, কিন্তু দুনিয়াতে সালাত আদায় করার জন্য আসেননি। একটি কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনাদের সালাতের জন্য আহ্বান করা রয়েছে, কিন্তু যেই ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করে না, যেই ব্যক্তি দুনিয়াতে সালাত আদায়কারীদের মশকরা করেছে, যেই ব্যক্তি দুনিয়াতে আলেমদের মশকরা করেছে, গালি দিয়েছে, জালসা মাহফিল সহ্য করেনি, যেই ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করবে না, বিচারের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা উন্মোচন করে সিজদা করার জন্য ডাকবে, ওই বেনামাজি তখন আর সিজদা করতে পারবে না। তাহলে বিচারের মাঠে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে চাই, আমাদের কি করতে হবে? দুনিয়াতে সালাত আদায় করতে হবে, সিজদা করতে হবে। কাজেই সকলে সিজদা করার চেষ্টা করুন। একটি কথা মনে রাখবেন, যেই সকল মানুষেরা দুনিয়াতে ভালো কাজ করে না, মৃত্যুর পরের প্রত্যেকটা পদক্ষেপে ওই সকল ব্যক্তিরা লাঞ্ছিত হবে। কথা কি বোঝা যায়? যেই সকল মানুষেরা দুনিয়াতে আল্লাহকে সিজদা করে না, ওই সকল ব্যক্তিরা মৃত্যুর প্রত্যেকটা পদক্ষেপে, মৃত্যুর পরের প্রত্যেকটা পদক্ষেপে কি হবে? লাঞ্ছিত হবে। কিভাবে লাঞ্ছিত হবে একটু দেখি, আপনাদের সামনের দিকে যাই। ওই ব্যক্তি লাঞ্ছিত হবে মৃত্যুর সময়, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে কবরে গিয়ে, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে বিচারের মাঠে, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে আমল নামা যখন বাম হাতে আসবে সেই সময়, সর্বশেষ ওই ব্যক্তি লাঞ্ছিত হবে যখন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। মৃত্যুর সময় কিভাবে আফসোস করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকের শেষের দিকে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই পৃথিবীর মানুষ তোমরা যেই রিজিক অর্জন করেছো, তোমরা যেই রিজিক উপার্জন করেছো তা থেকে ব্যয় করো, এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি। আজকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করছেন কার আদেশে? আল্লাহ তাআলার আদেশে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে যেই রিজিক প্রদান করেছি ওই রিজিক হতে তোমরা ব্যয় করো। ওই দিন আসার পূর্বে যখন তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু আসার পূর্বে
তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। যখন কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় উপনীত হবে, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে কিন্তু দুনিয়াতে ভালো কাজ করে নাই, ওই ব্যক্তি বলবে যে হে আমার রব, আমাকে একটু সময় দেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হে আমার প্রতিপালক, আমাকে আপনি একটু সময় দেন। ফাসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, আমি দান সাদকা করে নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো ব্যক্তির নির্দিষ্ট সময় এসে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো ছাড় দেবেন না। ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, সামান্য পরিমাণ সময় কমেও মৃত্যু হবে না, আবার একটু অবকাশও দেওয়া হবে না। দুনিয়াতে দান সদকা করে নাই, জালসা মাহফিল হয়েছে, মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয়েছে, দুনিয়াতে অহংকার করেছে, দুনিয়াতে ভালো কাজ করে নাই, মৃত্যুর সময় কি আফসোস করলো? আফসোস করলো কি? এবার আসুন কবরে গিয়ে আফসোস। কবরে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি বোঝার চেষ্টা করনি কেন? তুমি পড়ার চেষ্টা করনি কেন? পড়েও দেখনি, বুঝেও দেখনি। দুনিয়াতে আলেম ওলামা সলাতের কথা বলেছিল, একটু সলাত আদায় করতে হবে, এটা বোঝা উচিত ছিল, কিন্তু দুনিয়াতে তো তুমি বুঝনি। তখন ফেরেশতারা তাকে পিটাতে শুরু করবে। বিস্তারিত হাদিস, মানুষ এবং জিন ব্যতীত তা ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ সকলে শুনতে পাবে। এটা গেল কবরে। এবার বিচারের মাঠে আসুন। যেই সকল ব্যক্তিরা দুনিয়াতে ভালো কাজ করে নাই, বিচারের মাঠে তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম। তাহলে কাফিররা বিচারের মাঠে কি বলবে? হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম। আপনারা কি অমনোযোগী রয়েছেন নাকি? আপনারা কথা বলছেন না কেন? আমি এখানে শুধু চোখ বন্ধ করে কেচ্ছা কাহিনী বলে যাব, আপনারা বাদাম খাবেন আর ঘুমাবেন অথবা গল্প করবেন, তা কি করা যাবে? কাজে আমি যে প্রশ্ন করব আপনাদের সকলে মিলে উত্তর দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে বিচারের মাঠে কাফেররা কি বলবে? হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম। বিচারের মাঠে মাটি হয়ে যেতে চাইবে, পারবে কি? পারবে না। এবার আসুন, বিচারের মাঠে যখন মানুষেরা জাহান্নামকে দেখবে, সেই সময়ও তারা আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের শেষের দিকে বলছেন ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, বিচারের মাঠে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, তখন মানুষ তার বিবেক ফিরে পাবে, কিন্তু তার বিবেক ফিরে পাওয়াতে কোনো কাজ হবে? জাহান্নামকে দেখে বিবেক ফিরবে। কেন জানেন? জাহান্নামের আকৃতি ভয়াবহ। কেমন আকৃতি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতা জাহান্নামু ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালিকিন তাজুরুনাহা। বিচারের মাঠে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নামের গায়ে থাকবে ৭০,০০০ রশ্মি, প্রত্যেকটা রশ্মিতে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এক একটা ফেরেশতা সারা পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। জাহান্নামের গায়ে যদি ৭০,০০০ রশ্মি থাকে, প্রত্যেকটা রশ্মিতে যদি আবার ৭০,০০০ ফেরেশতা থাকে, এক একটা ফেরেশতা যদি এত বিশাল আকৃতির হয়, তাহলে জাহান্নাম কত বড়! এই জাহান্নামের ভয়াবহ আকৃতি যখন দেখবে, তখন তাদের বিবেক ফিরে পাবে, আহা দুনিয়াতে ভুল হয়েছে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস দুনিয়াতে যদি আমি কিছু আমার সামনে প্রেরণ করতাম, দুনিয়াতে যদি একটু সালাত আদায় করতাম, যাকাত প্রদান করতাম, দুনিয়াতে যদি আমি ভালো কাজ করতাম, কতই না ভালো হতো। আফসোস করবে, লাভ হবে কি? আফসোস বোঝা যায়। এরপরে আমল নামা যখন বাম হাতে আসবে, তখন এর আফসোস দেখেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কা 2 পৃষ্ঠা বলছেন, যখন কোনো ব্যক্তিকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি তখন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে আমাকে আমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমলনামাটা না দেওয়া হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আজকে আমি না জানতাম কতই না ভালো হতো। আমলনামা যখন বাম হাতে এসেছে, আমলনামা যখন বাম হাতে এসেছে, তখন বিবেক ফিরেছে, আগে বিবেক ফিরেনি। তখন বিবেক ফিরে লাভ হবে? কিন্তু যাদের আমলনামা ডান হাতে আসবে তাদের অবস্থা কি? তারা বলবে কি জানেন? হা উমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা দেখো। খুশির ঠেলাতে বলবে যে তোমরা আমার আমলনামা একটু দেখো। এটা হলো ডান হাতে যাদের আমলনামা আসবে তাদের অবস্থা। আর যাদের বাম হাতে আমলনামা তাদের কি খারাপ অবস্থা বলেন? তাহলে আমলনামার সময়ও লাঞ্ছিত হলো কিনা? কথা বলেন ভাইরা। আমলনামার সময় লাঞ্ছিত। এবার আসুন জাহান্নামে গিয়ে লাঞ্ছিত। দুনিয়াতে বিবেক ফিরে নাই, জাহান্নামে একই কথা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের প্রথম পৃষ্ঠার শেষের দিকে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের মধ্যে একের পর এক দলকে নিক্ষেপ করতেই থাকা হবে। যখন জাহান্নামের মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের নিকটে কি কোনো সতর্ককারী এসেছিল না? তখন ওই ব্যক্তিরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের নিকটে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা বলেছি, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি এবং আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই নাজিল করে নাই এবং তোমরা বড়ই পথভ্রষ্টের মধ্যে ছিলে। অতঃপর ওই জাহান্নামী ব্যক্তিরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, হায় আফসোস যদি আমি দুনিয়াতে একটু শুনতাম, একটু যদি বুঝতাম, আজকে আমরা জাহান্নামে আসতাম না। তাহলে জাহান্নামে গিয়ে বিবেক ফিরল, কোনো লাভ হবে না। আপনাদের দেখাচ্ছিলাম যারা দুনিয়াতে ভালো কাজ করে না। আজকে সালাতের বিষয়, এই জন্য বলি যারা দুনিয়াতে সালাত আদায় করে না, ওই সকল ব্যক্তিরা মৃত্যুর সময় আফসোস করবে, কবরে গিয়ে আফসোস করবে, বিচারের মাঠে আফসোস, আমলনামার দেওয়ার সময় আফসোস, জাহান্নামকে দেখে আফসোস এবং জাহান্নামে গিয়ে আফসোস। কাজে ওই দিন আসার পূর্বে সালাত আদায় করুন, যেই দিন আপনার মৃত্যু হবে। আচ্ছা বলেন তো আপনাদের মৃত্যু কবে হবে জানা আছে? না হয়তো বা জানা আছে। যারা চায়ের দোকানে এখন বসে আছে তাদের তো জানা আছে, আছে কি? তাদের জানা নেই। তা আমি আপনাদের বললাম ওই দিন আসার পূর্বে সালাত আদায় করা শুরু করুন, যেই দিন আপনার মৃত্যু হবে। কেননা যখন আপনার মৃত্যু হবে আপনার জানা আছে ওই মৃত্যুর 1-2 ঘন্টা পূর্বে এই যে আপনি জায়নামাজ নিয়ে লেগে যাবেন আল্লাহর দরবারে, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, দীর্ঘদিন আমি ভালো খারাপ কাজ করেছি, 2 ঘন্টা পরে আজরাইল আমার নিকটে আসবে, মালাকুল মউত আমার নিকটে আসবে, ক্ষমা করো, এরকম সুযোগ হবে? আমি কি আর 1 সেকেন্ড বেঁচে থাকবো এটার কোনো নিশ্চয়তা আছে? তাহলে প্রত্যেকের সালাত আদায় করার দরকার আছে না নাই? যদি আপনার বিবেক এত কিছু শোনার না পরেও, এত কিছু শোনার পরেও যদি আপনাদের বিবেক না খুলে, ওই বেনামাজ যদি বুঝতে না পারে যে সালাত আদায় করতে হবে, তো বুঝতে হবে ওর বিবেকের উপরে কুকুর প্রস্রাব করে দিয়েছে। ঠিক না বেঠিক? সালাত কেন আদায় করবেন, এটা কেমন কথা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ওই বেনামাজি কি আল্লাহকে অস্বীকার করে? আমার মনে হয় আমার সামনে আপনারা কেউ বেনামাজি নেই, আপনারা সকলে সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হচ্ছে। তো যেই সকল ব্যক্তিরা বেনামাজি তারা কি আল্লাহকে অস্বীকার করে? মৃত্যুর সময় যন্ত্রণা হবে অস্বীকার করে, কবরে গিয়ে শাস্তি দেওয়া হবে, পিটানো হবে, হাতুড় দিয়ে মারা হবে, কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে, বিশ্বাস করে? বিশ্বাস করে। কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা দিতে পারবে না, কবরটা কাঠের মতো হয়ে যাবে, বিশ্বাস করে কিনা? এরপরেও কেন সে সালাত আদায় করে না? মনে হচ্ছে যেন অন্তরটা এত মোটা,
যে 15-20টা গন্ডারের চামড়া একত্র করলে ওই চামড়াগুলি যত মোটা হবে ওই বেনামাজির চামড়া তার চাইতেও বেশি মোটা, ওই জন্য বুঝতে পারে না। এমন অনেক ব্যক্তি রয়েছে শুক্রবারেও সালাত আদায় করে না, 5 ওয়াক্ত তো সালাত আদায় করে না, শুক্রবারেও সালাত আদায় করে না। বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, কত খারাপির মধ্যে ডুবে রয়েছে। জন্মের পর থেকে খারাপ কাজ করতে 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 অন্তরটা এত মোটা, বললাম 15-20টা গন্ডারের চামড়ার চাইতেও মোটা। এই জন্য অন্তরের মধ্যে কথা যায় না। আল্লাহ তাআলার কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে একটু মানা উচিত, ভেতরে আঘাত পাওয়া উচিত। আমি তো বুঝতে পারছি না যে সালাত কেন আদায় করি না, আচ্ছা আজকে থেকে সালাত আদায় করব, এটা বলা উচিত, কিন্তু বলছে না কেন? সালাত কেন আদায় করে না? অন্তরটা গন্ডারের চামড়ার চাইতেও বেশি মোটা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আসুন, আপনাদের বলছিলাম যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে না, বিচারের মাঠে তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। এবার আসুন, যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে না ওই সকল ব্যক্তির স্থান জান্নাত। কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে এসেছে? তখন ওই জাহান্নামীরা বলবে 1 নম্বরে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, দুনিয়াতে আমরা সালাত আদায় করি নাই, দুনিয়াতে আমরা বেনামাজি ছিলাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। 2, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাবার দিতাম না। 3, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, আমরা অপছন্দনীয় গল্পে গীবাতের মধ্যে থাকতাম। 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আর এই সময়ে আমাদের মৃত্যু চলে এসেছে। আমরা বেনামাজি ছিলাম, এই বেনামাজি অবস্থায় আমাদের ওপরে মৃত্যু চলে এসেছে, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে। তাহলে যারা বেনামাজি তারা কোথায় যাবে? আচ্ছা বলেন দেখি, যেই সকল ব্যক্তিরা এখনো কালেমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, মুসলিম নয়, ওই সকল ব্যক্তিদের উপরে সালাত ফরজ। আপনারা যদি কথা বলেন মনে হয় পাপ হবে। তো যারা মুসলিম নয়, হিন্দু, তাদের উপরে সালাত ফরজ কি? যারা খ্রিস্টান তাদের উপরে সালাত ফরজ। সালাত কাদের উপরে ফরজ? মুসলমানদের উপরে ফরজ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তিকে সালাত আদায় করতে হবে, ঠিক না বে ঠিক? তো যেই সকল ব্যক্তিরা জাহান্নামে সালাত না আদায় করার কারণে গেল, তারা মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। যারা মুসলিম হওয়ার পরেও সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। অমুসলিমদের উপর তো সালাত ফরজই নয়, তাহলে সালাত না আদায় করার কারণে তারা কেন জাহান্নামে যাবে? তাহলে যারা সালাত আদায় করে না মুসলিম, বেনামাজি মুসলিম। বলতে অবাক, প্রথমে বলেছি যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও সালাত আদায় করে না তারা জাহান্নামে প্রবেশ করবে, স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা। এটা গেল যারা জাহান্নামে যাবে সালাত না আদায় করার কারণে। আপনাদের দেখালাম যারা সালাত আদায় করে না দুনিয়াতে তারা কাফির নাকি মুসলিম, সকলে বলেন। এবার আপনারা চুপ থাকবেন, পিছনে যারা বসে রয়েছেন তারা বলবেন যারা সালাত আদায় করে না তারা মুসলিম নাকি কাফির? পিছনের ভাইরা কাফির, পিছন ভাইদের শক্তি নাই। আপনারা বলেন তো বেনামাজি কাফির না মুসলিম? কাফির। মাশাআল্লাহ, এটা দুনিয়াতে অবস্থা। তো যারা বেনামাজি তাদের বাড়িঘর আল্লাহ রাসূল পুড়িয়ে দিতে চাচ্ছেন। শুধু তাই নয়, একজন বেনামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে চাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বেনামাজি বিচারের মাঠে তারা আল্লাহকে সিজদা করতে পারবে? যারা বেনামাজি তারা জান্নাতে যেতে পারবে? এবার আসুন, যারা সালাত আদায় করে তাদের অবস্থা কি জানতে হবে কিনা? সর্বপ্রথম যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে সেই সকল ব্যক্তিদেরকে সালাত খারাপ কাজ থেকে বিরত রাখবে, 1 নাম্বার। 2 নাম্বার, যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে ওই সকল ব্যক্তিদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন।
যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করবে ওই সকল ব্যক্তিরা বিচারের মাঠে সুখ শান্তিতে থাকবে। আর যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করবে সর্বশেষ ওই সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। এবার হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণ নেন সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনাদের পরিচিত আয়াত সূরাতুল আনকাবুত ৪৫ নম্বর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকে সমাজের দিকে লক্ষ্য করুন, এমন অনেক সালাতি রয়েছে যেই সকল সালাত আদায়কারী ব্যক্তি নিজের বোনের জমি জোর করে দখল করেছে। এমন অনেক সালাতি ব্যক্তি রয়েছে যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে আবার বিড়িও খায়। এমন অনেক সালাত আদায়কারী রয়েছে যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে অশ্লীলতার সাথে ডুবে রয়েছে। এমন অনেক মহিলা রয়েছে সালাত আদায় করে, পর্দা করে, এরপরেও পরকীয়ার সম্পর্ক রয়েছে, আছে না নাই? তো সালাত তো মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখার কথা, তো খারাপ কাজ কেন করছে তারা? মনে রাখবেন, সালাত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখার কথা, কিন্তু এই ব্যক্তি ভালোভাবে সালাত আদায় করে না, তার সালাত কবুল হয় না, বিধায় সে খারাপের মধ্যে লিপ্ত রয়েছে। আবার অনেক ব্যক্তি রয়েছে দেখবেন যারা সালাত আদায় করে কিন্তু খারাপ, সালাত আদায় করে বিড়ি খায়, সালাত আদায় করে অশ্লীলতার মধ্যে ডুবে রয়েছে। তো বেনামাজিরা তাদেরকে বলবে যে সালাতও আদায় করো আবার বিড়িও খাই, তোমার সালাত কি হলো? ও কিন্তু বেনামাজি। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার মধ্যে বলছেন, ওয়া ইযা নাদাইতুম ইলা সালাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাঈবা, যখন তাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তারা সেই আহ্বানকে হাসি ঠাট্টা এবং হাসির খোরাকি মনে করে। সালাত আদায়ের জন্য ডাকলেন তো বলছে যাও যাও, তোমার মতো কত সালাতিকে দেখলাম সালাত আদায় করে আবার কত খারাপ কাজ করে, ওয়ারিশ সেটে বসে রয়েছে, যাও তোমার সালাত দিয়ে কি হবে? এরকম কথা বলে কিনা বেনামাজিরা? আল্লাহ তাআলা কি বলছে জানেন? যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, ওই সকল ব্যক্তিরা এই জন্য এই কথা বলে, সালাত আদায়ের আহ্বানকে তারা এই জন্য হাসির খোরাকি হিসেবে গ্রহণ করে, তারা হলো কওমুল লা ইয়াকিলুন, তাদের বিবেক নেই, তারা হলো বিবেক বুদ্ধিহীন, এই জন্য তারা এই কথা বলে। ঘোষণা কার বলেন তো? আল্লাহ তাআলার। তাদের বিবেক নেই। এই জন্য যখন আপনি কোনো বেনামাজিকে বললেন আসুন ভাই সালাত আদায় করতে যাই, যখন সে বলবে যে যাও যাও যাও, তোমার মতো কত সালাতিকে দেখলাম এই করে সেই করে, তখন তাদেরকে বলতে হবে আসসালামু আলাইকুম। তাদের সাথে আর তর্ক করা যাবে না, কেননা যাদের বিবেক নেই তাদের সাথে তর্ক করা যায়? তাদের সাথে তর্ক করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে সৎ কাজের আদেশ করো, ক্ষমাশীলতা অবলম্বন করো, সৎ কাজের আদেশ করো, ওয়া আরিজ আনিল জাহিল, এবং মূর্খদের এড়িয়ে চলো। যাদের জ্ঞান রয়েছে, বুঝার শক্তি রয়েছে, তাদেরকে বোঝানো যায়, আর যাদের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, তাদেরকে বোঝানো যাবে না। এই জন্য কারো সাথে তর্ক করাও যাবে না, তাদেরকে বলতে হবে আসসালামু আলাইকুম। কি বলতে হবে? আসসালামু আলাইকুম। বলছিলাম সালাত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আপনি বিড়ি খান, সিগারেট খান, সুদ খান, ঘুষ খান, আপনি যাবতীয় খারাপ কাজের সাথে লিপ্ত রয়েছেন, খারাপ কাজ আপনাকে ছাড়তে হবে। কথা বোঝার চেষ্টা করেন, খারাপ কাজ আপনাদের ছাড়তে হবে, কিন্তু ছাড়তে পারছেন না। তো আপনাকে বলবো সালাত আপনি চালিয়ে যান, সালাত আপনি বন্ধ করেন না। কেননা খারাপ কাজ করছেন একথা যেমন ঠিক, সালাত মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এই কথাও তেমন ঠিক। আপনি সালাত আদায় করতেই থাকেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাতের কারণে আপনাকে একদিন পরিবর্তন করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর নিকটে আমাদের ভরসা রয়েছে। এরপরে আসুন, যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে তাদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadhanu ila ramadan mukaffiratun lamma bainahunna idzal junibatil kaba'ir। 5 ওয়াক্ত সালাত
5 ওয়াক্ত সালাত, এক জুমা হতে অপর জুমা, এক রমাদান হতে অপর রমাদানের মাঝখানে যত গুনাহ হয়ে থাকে 5 ওয়াক্ত সালাত হলো সমস্ত গুনাহের কাফফারা, যদি ওই ব্যক্তি কাবিরা গুনাহ না করে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি কাবিরা গুনাহ না করি, দুনিয়াতে চলার ক্ষেত্রে ছোটখাটো ভুল হয়ে যেতে পারে। এই ছোটখাটো ভুল যদি আমরা করি, তাহলে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখুন বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন। সাহাবীরা বলো, যদি তোমাদের কারো বাড়ির সামনে নহর থাকে, নদী থাকে, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার সেই নদীতে গোসল করে, হালিয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, অনুরূপ হলো 5 ওয়াক্ত সালাত, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহকে মাফ করে থাকেন। কোন ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার নদীতে গোসল করে, ওই ব্যক্তির যেমন কোনো গুনাহ থাকে না। যেই ব্যক্তি দৈনন্দিন 5 বার সালাত আদায় করে, ওই ব্যক্তিরও তেমন কোনো গুনাহ থাকে না। তবে মনে রাখবেন, যেই গুনাহ বান্দার সাথে হয়েছে, যেই গুনাহ বান্দার সাথে হয়েছে, বলেন দেখি, রাস্তা মেরে খেলো, জমি মেরে খেলো, আপনার কালভার্ট মেরে খেলো, জোর করে একজন মানুষকে দলীয় দাপট দেখিয়ে এক চর মেরে মাথা ফাটিয়ে দিল, এটা কি আল্লাহর সাথে জড়িত পাপ নাকি বান্দার সাথে জড়িত পাপ? বান্দার সাথে জড়িত পাপ। তো যেই ব্যক্তি বান্দার সাথে জড়িত কোনো পাপ করবে, এই পাপগুলি ক্ষমা হবে না। যেই পাপগুলি আল্লাহর সাথে হয়েছে এবং ছোট ছোট পাপ, এই সকল পাপের কাফফারা হলো 5 ওয়াক্ত সালাত। আপনাদেরকে আমি দেখাই, এই 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রথমে একটি কথা বুঝুন, একটি হলো কিসাস আর একটা হলো হাদ। একটি কি বলেন তো? কিসাস আর একটা হাদ। পৃথিবীতে এমন কিছু পাপ রয়েছে, যেই পাপের শাস্তি দুনিয়ার মানুষেরা, দুনিয়ার নেতারা ওই ব্যক্তিকে কি শাস্তি দিবে এটা উল্লেখ করা রয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি জিনা করে, বিবাহিত হলে রজম করতে হবে, বিড়ি সিগারেট খেলে 80 লাঠি পিটাতে হবে, এটা মানুষেরা কি শাস্তি দিবে এটার প্রমাণ। তো একটা হলো হাদ আর একটা কিসাস। আপনার কিসাস বলা হয়, শাস্তি যদি অপরাধের মতোই হয় তাহলে সেটা হলো কিসাস। কেমন? খুনের বদলে খুন, এটা হলো ইসলামের নীতি। চোখ উঠিয়ে নেওয়ার বদলে চোখ উঠিয়ে নেওয়া, কান কেটে নেওয়ার বদলে কান কেটে নেওয়া, এটা হলো কিসাস। আর হাদ বলা হয়, শাস্তি অপরাধের অনুরূপ হবে না। যেমন জিনা করলে তাকে রজম করতে হবে, অবিবাহিত হলে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এটা হলো হাদ আর কিসাস। একটি কথা আপনাদের খেয়াল রাখা উচিত এবং মসজিদ কমিটিরও জানা উচিত, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে আপনি কোনো গাড়ির শব্দ দিয়ে আলোচনার মনোযোগটা নষ্ট করবেন, এটা ঠিক নয়। কাজেই ওস্তাদজির মতো আমি অত কঠিনভাবেও তো বলতে পারি না, যেখান থেকে ½ কিলোমিটার পর্যন্ত কোনো ব্যক্তি মোটরসাইকেল স্টার্ট দিয়ে নিয়ে যেতে পারবে না, ঠেলে নিয়ে গিয়ে তাকে স্টার্ট দিতে হবে। এখানে কোনো গাড়ির যদি শব্দ হয় তাহলে আলোচনার ব্যাঘাত ঘটবে, আলোচনায় সমস্যা হবে। এবার একটি হাদিস শুনুন। একজন সাহাবী আল্লাহ রাসূলের নিকটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হদ জারি করার মতো অপরাধ করেছি, আমার ওপর হদ জারি করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় সালাতের সময় হয়ে গেল। তখন ওই সাহাবী আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করলেন। সালাত আদায় করা যখন শেষ হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী তখন দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি হদ জারি করার মতো অপরাধ করেছি, সুতরাং আমার উপরে হদ জারি করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি কি আমাদের সাথে সালাত আদায় করলে না? তখন আল্লাহর রাসূলকে ওই সাহাবী বলছে, হ্যাঁ আমি আপনার সাথে সালাত আদায় করলাম। তখন আল্লাহর রাসূল বলছেন, সাহাবী তুমি সালাত আদায় করেছো, এই সালাত আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অপরাধকে মাফ করে দিয়েছে। তাহলে সালাত আদায়ের মাধ্যমে অপরাধ মাফ হলো কিনা? এবার আসুন, যদি আমরা সালাত আদায় করি, এই সালাত আদায়ের মাধ্যমে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই মর্মে আরেকটি হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুস সালাওয়াত ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। মান আহসানা উযুওয়াহুন্না, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো সালাত আদায় করে, ওয়া তাম্মা রুকুওয়াহুন্না ওয়া খুশুওয়াহুন্না, খুশু খুদুর সহিত রুকু সিজদা করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, যেই ব্যক্তি সঠিকভাবে ওযু করে, যেই ব্যক্তি রুকু সিজদা ভালোভাবে করে, যেই ব্যক্তি ওয়াক্ত মতো সালাত আদায় করে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছেন আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া মান লাম ইয়াফআল, আর ওই ব্যক্তি যদি এরকম না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে কোনো অঙ্গীকার নেন নাই, ইনশাআ গুফিরা লাহু, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতে পারেন, ওয়া ইনশাআ ইউআযাবাহু, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিতে পারেন। তাহলে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু এই হাদিসে শর্ত এসেছে 3টি। সকলে মিলে বলুন, সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়, শর্ত কয়টি? আরো জোরে বলুন, শর্ত কয়টি? 1 নাম্বার সুন্দর করে ওযু করা, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? তাওবার আউয়াল ওয়াক্ত হতে হবে। কি ওয়াক্ত হতে হবে? 3 নাম্বার বলতে হবে এবং সঠিকভাবে রুকু সিজদা করতে হবে। আমি প্রশ্ন করব, আপনারা 3টি বলবেন। 1 নম্বরে কি? সঠিকভাবে ওযু। 2 নাম্বার ওয়াক্ত মতো সালাত আদায়। 3 নাম্বার রুকু সিজদা সঠিকভাবে করা। এবার আসুন এই 3টি পয়েন্টে আপনাদের দেখাই। প্রথমে আসুন ওযু, ওযুর ফজিলত দেখাই। ওযু করার পদ্ধতি সময় সাপেক্ষে, পরে কোনো একদিন হবে ইনশাআল্লাহ। প্রথমে আসুন আমরা জানবো ওযু সম্পর্কে। ওযু সম্পর্কে জানতে গিয়ে আমরা 3টি পয়েন্টে জানবো। 1 নাম্বার, ওযু করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়। 2 নাম্বার, গুনাহ মাফ হয়ে যায়। 3 নাম্বার, ওযুর অঙ্গগুলি বিচারের মাঠে অতীব উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমল শিক্ষা দিব না যেই আমলের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, যেই আমলের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহকে মাফ করা হয়, মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়, এমন আমলের কথা কি বলবো না? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলা মাকারিহা, তোমরা সঠিকভাবে কষ্ট হওয়া সত্ত্বেও শীতের রাতের সকালে ওযু করা কঠিন নাকি শান্তি? অনেক কঠিন। যেই ব্যক্তি সেই কষ্ট সত্ত্বেও সুন্দর করে ওযু করে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে অধিক পদক্ষেপে পায়ে হেঁটে যায়, ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাতি ফাযালিকুমুর রিবাদ, এবং এক সালাত আদায় করার পরে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করে, কখন আমি আরেক ওয়াক্ত সালাত আদায় করব, কখন আমি আরেক ওয়াক্ত সালাত আদায় করব। তাহলে যেই ব্যক্তি ওযু করে তার মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, যেই ব্যক্তি উত্তম ভাবে ওযু করে,
অজু করতে হবে, উত্তমভাবে অজু। সংক্ষেপে বলি, শরীরের প্রত্যেকটা অঙ্গে ভালোভাবে পানি প্রবেশ করাতে হবে এবং 3 বার করে ধৌত করতে হবে, মাথা একবার মাসেও করতে হবে। যেই ব্যক্তি সুন্দর করে অজু করে, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, তার শরীর থেকে সমস্ত গুনাহ বাহির হয়ে যায়, এমনকি তার আঙ্গুলের নিচ থেকেও গুনাহগুলি বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা বোঝা যায়, যখন কোনো ব্যক্তি অজু করে, অজুর পানির সাথে তার গুনাহ সমূহ বাহির হয়ে যায়, যেই গুনাহ তার হাত করেছে। যখন কোনো ব্যক্তি অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করে, তখন পানির সাথে তার ওই সকল গুনাহ বাহির হয়ে যায়, যেই সকল গুনাহ তার চোখের মাধ্যমে, তার মুখের মাধ্যমে হয়েছে। যখন কোনো ব্যক্তি অজু করার জন্য তার পা ধৌত করে, তার পায়ের সাথে, তার পায়ের পানির সাথে তার ওই সকল গুনাহগুলি বাহির হয়ে যায়, যেই সকল গুনাহ করার জন্য তার পা অগ্রসর হয়েছে। এরকম করতে করতে ওই ব্যক্তির শরীর থেকে সমস্ত গুনাহ বাহির হয়ে যায়, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে অজু করার জন্য মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়ে যায়। অজু করতে রাজি রয়েছেন? তাহলে শুধু আমরা অজু করব, সালাত তো লাগবে না? সালাত লাগবে। এবার আসুন, অজু করার মাধ্যমে এই অজুর অঙ্গগুলি বিচারের মাঠে উজ্জ্বল হবে। হাদিস থেকে প্রমাণ নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবলুগুল হিলিয়াতু আলাল মুমিনিন হাইসু ইয়াবলুগুল ওয়াদু। বিচারের মাঠে ইমানদারের ওই সকল অজুর অঙ্গগুলি অতীব উজ্জ্বল হবে, যেই সকল অঙ্গগুলিতে অজুর পানি প্রবেশ করেছে। এবার আরেকটি হাদিস দেখুন, বিচারের মাঠে উম্মাতে মুহাম্মাদীদেরকে অজুর অঙ্গ দেখে জান্নাতের দিকে আহ্বান করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। বিচারের মাঠে উম্মতে মুহাম্মাদীদেরকে তার অজুর অঙ্গ দেখে ফেরেশতারা জান্নাতের দিকে আহ্বান করবে, যেই অজুর অঙ্গগুলি হবে অতীব উজ্জ্বল, অতীব সুদর্শন। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। সুতরাং তোমাদের কোনো ব্যক্তি যদি তার ঝলমলি বাড়াতে চায়, ওই ব্যক্তি যেন তার ঝলমলি বাড়িয়ে নেয়। তাহলে বিচারের মাঠে আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে কি দেখে? অজুর অঙ্গ দেখে। যারা অজু করে না তাদের কি হবে? তাদের অবস্থা খুবই খারাপ। এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। হে কবরবাসী, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন, যেন আমি আমার ভাইদেরকে বিচারের মাঠে দেখতে পাই। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমরা হলে আমার সঙ্গী সাথী, আমার ভাই তো তারাই যারা এখনো পৃথিবীতে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, যেই সকল ব্যক্তিরা আল্লাহর রাসূলকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা বললেন, আল্লাহর রাসূল, যেই সকল ব্যক্তিরা এখনো পৃথিবীতে আসে নাই, বিচারের মাঠে আপনি ওই সকল ব্যক্তিদের কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা সাহাবীরা বলো, কোনো ব্যক্তির যদি এক পাল কালো কুচকুচে ঘোড়া থাকে, আর সেই ঘোড়ার মধ্যে যদি সাদা হাত পাওয়ালা, সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, তাহলে ওই ব্যক্তির চিনতে কোনো অসুবিধা হবে কি? তখন সাহাবারা বললেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাসূল,
তাল ওই ব্যক্তির কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাসূল বললেন, অনুরূপ আমার উম্মাতরা যখন বিচারের মাঠে আসবে, তাদের অজুর কারণে তাদের হাত পা কপাল অতীব উজ্জ্বল হবে, যে উজ্জ্বলতা দেখে আমি তাদেরকে চিনে নিব এরা হলো আমার উম্মাত। অতঃপর আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের অজু করার ফজিলত দেখাচ্ছিলাম। অজু করলে মর্যাদা বৃদ্ধি হয়, অজু করলে গুনাহ মাফ হয়, শরীর থেকে গুনাহ বাহির হয়ে যায়, এবং অজুর অঙ্গগুলি বিচারের মাঠে অতীব কালো কুচকুচে হবে নাকি? কি হবে? উজ্জ্বল হবে। এবার আসুন দ্বিতীয় নাম্বার, আপনাদের বলছিলাম সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়, শর্ত কয়টি? এক নম্বরে কি ছিল? অজু। দ্বিতীয় নাম্বার ওয়াক্ত মতো সালাত। এবার ওয়াক্ত মতো সালাত আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপরে সালাতকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। মুমিনদের উপরে সালাতকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে নাকি অনির্দিষ্ট সময়? যখন তখন সালাত আদায় করলে হয়? আপনার মনে হচ্ছে সেহরি খাওয়া তো অনেক সময় হয়ে গেল, এখনো মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেননি, তো ঘুম আসছে এদিকে, তাহলে আমি ফজরের আজানের পূর্বেই সালাত আদায় করি, হবে? যদি আপনি জোহরের সালাত আসরের টাইমে আদায় করেন, হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করেছেন। তাহলে আমরা জানলাম যে সালাত আমাদেরকে নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। এরপরে আসেন একটি হাদিস শোনাই। আপনি যদি এমন জায়গাতে থাকেন যেই জায়গাতে আপনার সালাত সঠিক মতো আদায় হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের বললেন, সাহাবীরা, যখন তোমাদের আমিরগণ সালাতকে অসময়ে পড়বে, ওয়াক্ত থেকে সরিয়ে নিয়ে গিয়ে পড়বে, তখন কি হবে? তখন আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আমাকে বলুন তখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওয়াক্ত মতো সালাত আদায় করবা, এবং তুমি যদি তাদের সাথে জামাতে সালাত আদায় করো তাহলে সেটা তোমার জন্য নফল হয়ে যাবে। বক্তা রওনা দিয়েছে, আমি আপনাদের সংক্ষেপে সিজদা করা এবং রুকু করার ফজিলত দেখাই, সকলে মনোযোগ দিয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরাকুন নাসি আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচাইতে বড় চোর ওই চোর যে ব্যক্তি সালাত চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু, কোন ব্যক্তি তার সালাত কিভাবে চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, কোন ব্যক্তি রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না। যেই ব্যক্তি রুকু সঠিকভাবে আদায় করে না, যেই ব্যক্তি সিজদা সঠিকভাবে আদায় করে না, ওই ব্যক্তি হলো সালাত চোর। আর যেই ব্যক্তি সালাত চোর, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে বড় চোর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী আবু উমামা বাহিলি, তিনি আল্লাহ রাসূলকে বললেন, মুরনি বিআমালিন আনকাতিউ বিহা, আল্লাহ রাসূল আমাকে একটি আমলের কথা বলেন, যেই আমল আমি যথাযথভাবে পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলাম আন্নাকা আন তাসজুদা লিল্লাহি সাজদাতান, সাহাবী শোনো, তুমি যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করবে, রাফাআল্লাহু বিহা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিজদা করার জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, ওয়াহাত্তা বিহা আনকা খাতিয়া, এবং এই সিজদা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং গুনাহ মাফ করে দিবেন। এরপরে হাদিস দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইউসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, যখন কোন মুসলমান সালাতে দাঁড়ায় তখন তার গুনাহ সমূহ তার মাথার উপরে থাকে। কুল্লামা সাজদাতা হাত্তাত মিন আনহু, যখন কোনো ব্যক্তি সিজদা দেয় তার মাথার উপর থেকে তার গুনাহ সমূহ পড়ে যায়। এরকম করতে করতে ওই ব্যক্তি যখন সালাত শেষ করে, ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, যখন কোন সালাত আদায়কারী সালাতে দাঁড়ায়, গুনাহ সমূহ তার মাথার উপরে থাকে, যতবার সিজদা প্রদান করে ততবার ওই ব্যক্তির মাথা থেকে গুনাহ পড়ে যায়। যখন ওই ব্যক্তি সালাত শেষ করে, ওই ব্যক্তির সমস্ত গুনাহ ঝরে যায়।
এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবককে সালাত আদায় করতে দেখলেন। অতঃপর তিনি বললেন, আমি যদি ওই যুবককে চিনতাম তাহলে ওই যুবককে আমি বেশি বেশি সিজদা করার জন্য বলতাম, কেন রুকু সিজদা করার জন্য বলতাম। কেননা যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় তার গুনাহ সমূহ তার কাঁধের উপরে থাকে। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আনহু, যখন ওই ব্যক্তি রুকু করে অথবা সিজদা করে তখন ওই ব্যক্তির কাঁধ থেকে গুনাহ ঝরে যায়। তাহলে রুকু এবং সিজদা করার আমরা যে ফজিলত পেলাম সেটা হলো রুকু সিজদা করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, এই রুকু সিজদা করার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কেননা যখন কোনো সালাত আদায়কারী সালাতে থাকে তখন এক হাদিসে এসেছে গুনাহসমূহ মাথার উপরে থাকে, আর আরেক হাদিসে এসেছে গুনাহসমূহ কাঁধের উপরে থাকে। যতবার রুকু সিজদা করে সকল কিছু গুনাহ কি হয়? ঝরে যায়। কিন্তু যারা বেনামাজি তাদের হয় কি? তাদের হয় না। তাহলে বলছিলাম, যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে, সঠিকভাবে ওযু করে, রুকু সিজদা করে, ওয়াক্ত মতো সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তির ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন আইয়াগফিরা লাহু, তাদেরকে ক্ষমা করবেন। এবার সালাত বিচারের মাঠে আমাদের কি উপকার করবে এবার দেখুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত প্রসঙ্গ বলতে গিয়ে বললেন, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি সালাতকে হেফাজত করবে অর্থাৎ সঠিক সময়ে পড়বে, সঠিক নিয়ম অনুযায়ী পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই সালাত সে সঠিক সময়ে পড়েছে এবং সঠিক নিয়মে পড়েছে, সালাতকে হেফাজত করেছে, এই কারণে এই সালাত বিচারের মাঠে ওই ব্যক্তির জন্য নূরান আলো হবে, ওয়া বুরহানান দলিল হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা এবং বিচারের মাঠে মুক্তির উপায় হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যদি কোনো ব্যক্তি সালাতকে হেফাজত না করে, লাম তাকুন লাহু নূরান, ওই ব্যক্তির জন্য এই সালাত আলো হবে না। সালাত আদায় করেছে, সালাত মসজিদে গিয়ে পড়ে কিন্তু সঠিকভাবে আদায় করে না, সঠিক সময়ে পড়ে না, রুকু সিজদা ভালোভাবে করে না, এই কারণে সালাত আদায় করেছে এরপরেও ওই সালাত তার জন্য বিচারের মাঠে আলো হবে না, ওয়ালা বুরহানান তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে সালাত তার জন্য নাজাতের উপায় হবে না। শুধু তাই নয়, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, বিচারের মাঠে এই সালাত আদায় করার কারণে সালাত আদায় করলো কিন্তু অমনোযোগীভাবে সালাত আদায় করলো, অন্য নিয়মে, যেই নিয়মে আল্লাহ রাসূল করে নাই, এই সালাত আদায় করার কারণে ওই ব্যক্তির বিচারের মাঠে মুক্তি পাওয়া বহুদূরের কথা। কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, বিচারের মাঠে ওই ব্যক্তি থাকবে কারুনের সাথে, ওয়া ফিরাউনের সাথে, ওয়া হামান ওয়া উবাই ইবনুল খালফ, হামানের সাথে, উবাই ইবনুল খালফের সাথে। তাহলে একটি বিষয় বোঝার চেষ্টা করুন, ওই ব্যক্তি কিন্তু সালাত আদায় করে, কথা কি বোঝা যায়? সালাত আদায় করে কিন্তু সঠিক নিয়মে পড়ে না, সঠিক ওয়াক্তে পড়ে না। সালাত আদায় করলো, সঠিক নিয়মে পড়ে না, ওয়াক্ত মতো পড়ে না, এই কারণে সালাত আদায় করলে কি হবে? ওই ব্যক্তি সালাতকে অবহেলিতভাবে আদায় করেছে, এই কারণে ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে ফেরাউনের সাথে থাকতে হবে। তাহলে যদি আমরা সালাত আদায় করি আর সঠিক নিয়মে যদি আদায় না করি, থাকতে হবে কার সাথে? আল্লাহ রাসূলের হাদিস, ফেরাউনের সাথে থাকতে হবে। আর বিচারের মাঠ যদি আমার আপনার ফেরাউনের সাথে হয়, পরিস্থিতি ভালো না খারাপ? খারাপ। তাহলে কি শুধু সালাত আদায় করলেই হবে নাকি সঠিক নিয়মে আদায় করতে হবে? আজকে আপনাদের হয়তোবা সালাত শিখাতে পারবো না, যদি পরবর্তীতে সময় হয় ইনশাআল্লাহ হবে। আসুন এরপরে আমরা দেখি, যে ব্যক্তি সালাত আদায় করলো
আল্লাহ রাসূলের পদ্ধতিতে করলো না, সে তো বিচারের মাঠে থাকবে। এবার যারা আরো ভালোভাবে সালাত আদায় করবে তাদের শেষ পরিণতি হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা জাওজাইন মিন শাইইন মিনাল আশিয়াই দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, যেই সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় এক জোড়া দান করে, দুইটি দান করে, দুইটি খাসি দান করে, দুইটি গরু দান করে, দুইটা 1000 টাকার নোট দান করে, যেই সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় এক জোড়া দান করে, বিচারের মাঠে ওই সকল ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে। ওয়ালি জান্নাতি আবওয়াবুন, অথচ জান্নাতের দরজা হলো একাধিক, জান্নাতের দরজা একটি। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাত, যেই ব্যক্তি সালাত আদায় করবে তাকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা আহলুল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদি, যেই ব্যক্তি জিহাদ করবে তাকে জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকাতি, আর যেই ব্যক্তি সাদাকা প্রদান করবে বিচারের মাঠে ওই ব্যক্তিদেরকে সাদাকার দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবিস সিয়ামি, আর যেই সকল ব্যক্তিরা সিয়াম পালন করবে ওই সকল ব্যক্তিদেরকে রায়্যান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যারা সালাত আদায় করবে তাদেরকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। এটা হলো সালাত আদায়ের সংক্ষিপ্ত ফজিলত দেখালাম। দুনিয়াতে ফজিলত, গুনাহ মাফ হয়ে যাবে। কথার মধ্যে চলে আসলো ওযু করার ফজিলত, গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি হয়, উজ্জ্বল হয় আমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি বিচারের মাঠে। এরপরে আসলো বিচারের মাঠে এই সালাত আমাদেরকে আলোতে রাখবে, আমাদের জন্য দলিল হবে, নাজাতের উপায় হবে। আর যদি সালাত ভালোভাবে আদায় না করি তাহলে কার সাথে থাকতে হবে? ফেরাউনের সাথে থাকতে হবে। এবার আসুন, যেই সকল ব্যক্তিরা সালাত আদায় করে কিন্তু আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তারা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না। হাদিস আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যেই ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করে না, যেই সকল ব্যক্তিরা আল্লাহর রাসূলের অনুসরণ করে না, ওই সকল ব্যক্তিরা যতই ইবাদত করুক তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কেননা ইবাদত করতে হবে কাকে দেখে? আল্লাহর রাসূলকে দেখে। আমার আপনার বিবেক যেটা ধরে সেটাই ইসলাম, সেটাই ইবাদত, এরকম কথা কি বলা হয়েছে? আমার আপনার বিবেক যেটা ধরে সেটা ইসলাম নয়, বরং কোরআন এবং সহিহ হাদিস যেটা বলে সেটাই ইসলাম। এবার আসুন আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের আনুগত্য করো। যারা তোমাদের নেতা রয়েছে, যারা তোমাদের হুজুর, বড় হুজুর রয়েছে, তাদের আনুগত্য করো, তাদের কথা শোনো। তবে শর্ত হলো ফাইন তানাযাতুম ফি শাইইন, তারা যদি কোনো বিষয়ে মতনৈক্য করে, যদি কোনো বিষয়ে হুজুরে হুজুরে মতনৈক্য হয়, এক হুজুর বলছে একটা, আরেক হুজুর বলছে আরেকটা, যদি হুজুরে হুজুরে উলুল আমরের মধ্যে এরকম মতনৈক্য দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা সেই মতনৈক্যপূর্ণ বিষয়কে আল্লাহর দিকে ফিরাও, আল্লাহর রাসূলের দিকে ফিরাও, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরাও। সমাজের মধ্যে যদি কোনো মতনৈক্য বিষয় দেখা যায়
তাহলে ওই বিষয়কে আল্লাহর দিকে ফিরাতে হবে, আল্লাহ রাসূলের দিকে ফিরাতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরাতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকের সমাজের কিছু লোকেরা রয়েছে যারা শুধু সমাজে তর্ক করতে প্রস্তুত। আজকের সমাজের এমন লোকেরা রয়েছে যারা শুধু ভুল ধরতে প্রস্তুত, আলেমদেরকে গালি দিতে প্রস্তুত, কিন্তু কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না। তারা জানবে কিভাবে কোনটা সঠিক আর কোনটা ভুল? তাহলে আমাদেরকে ইসলাম জানার জন্য পড়ার দরকার আছে না নাই? যদি আমাদের মাঝে হাত উঠাতে বলা হয়, ভাইয়েরা কয়জন কোরআন পড়া জানেন? অনেকেরই হাত আমাদের উঠবে না। আফসোস, কোরআন আমাদের পড়া শেখা উচিত। এরপর আসুন আপনাদের আরেকটু দেখাই, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো ইবাদত চলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে অস্বীকার করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি অস্বীকার করে। সাহাবীরা আল্লাহ রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। সাহাবীরা শোনো, যেই ব্যক্তি আমার অনুসরণ করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার অনুসরণ করে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আজকের সমাজে দেখা যায় আল্লাহ রাসূলের অনুসরণ করা এত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের সমাজের লোকেরা তার হুজুরকে অনুসরণ করতে পারে, আজকের সমাজের লোকেরা তার ইমাম সাহেবকে, তার পীর সাহেবকে, তার বুজুর্গকে অনুসরণ করে। কিন্তু ওই ব্যক্তিদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, ওই ব্যক্তিদের সামনে যখন আল্লাহর রাসূলদের কথা হয়, ওই ব্যক্তিরা গোমরাহ হয়ে গোমরাই থেকে যায়, ওই ব্যক্তিরা আল্লাহ রাসূলের দিকে আসতে চায় না। কিন্তু উচিত ছিল প্রত্যেকটি কথার ক্ষেত্রে, ধর্মের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি। সাহাবীরা শোনো, পৃথিবীর মানুষ শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কসম করে বলছেন? আল্লাহর কসম করে বলছেন, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম। সাহাবীরা শোনো, আজ যদি আমাদের মাঝে মূসা আবির্ভূত হয়, কে আবির্ভূত হয়? মূসা আলাইহিস সালাম যদি আবির্ভূত হয় তোমাদের মাঝে, অতারাকতুমুনি, তোমরা যদি আমাকে বাদ দাও, তোমরা যদি আমাকে বাদ দিয়ে মূসাকে অনুসরণ করো, তোমরা সঠিক পথ হতে আনসাওয়াইস সাবিল, তোমরা সঠিক পথ হতে বিভ্রান্ত হয়ে যাবা। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? নবী। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যদি মূসা আসে, তোমরা যদি আমাকে বাদ দিয়ে মূসাকে অনুসরণ করো, তোমরা সঠিক পথ হতে পথভ্রষ্ট হয়ে যাবে। সাহাবীরা শুনে রেখো, আজ যদি মূসা আমাদের মাঝে আবির্ভূত হয়, আজ যদি মূসা এই জায়গাতে চলে আসে এবং আমার নবুয়ত কাল যদি পাই, মূসাও আমার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কালে কোন ব্যক্তির অনুসরণ চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার বিধান থাকা অবস্থায় পৃথিবীর কোনো বিধান তার সামনে চলে না। কিন্তু আজকে সমাজের দিকে লক্ষ্য করুন, যেই জায়গাতে আল্লাহর রাসূলের উপস্থিতিতে মূসা আলাইহিস সালামের আনুগত্য চলে না, সেই জায়গাতে কিভাবে হুজুরের আনুগত্য চলতে পারে? সেই জায়গাতে অন্ধভাবে কিভাবে ইমাম সাহেবের আনুগত্য চলতে পারে? সেই জায়গাতে অন্ধভাবে কিভাবে পীর সাহেবের আনুগত্য চলতে পারে? কাজে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রাসূলকে অনুসরণ করা। আমি সংক্ষেপে আলোচনা শেষ করছি, একটি বিষয় বলি, আল্লাহর রাসূলকে দেখে সালাত আদায় করতে হবে। একটি হাদিস বলে আলোচনা শেষ করব, যদি আলেম উপস্থিত আছে। একটি হাদিস বলবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসেছেন, যখন মসজিদে ছিলেন, যখন মসজিদে আমরা প্রবেশ করব তখন কয় রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম মসজিদান, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে,
ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, ওই ব্যক্তি যেন মসজিদে না বসে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সালাত আদায় না করে। যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল মসজিদে বসে রয়েছেন, ওই ব্যক্তি একজন ব্যক্তি এসে প্রথমে সালাত আদায় করলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি, সাহাবী তুমি সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এরকম ভাবে তিনবার ফিরালেন। ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে তৃতীয়বার যখন বললেন, সাহাবী তোমার সালাত হয়নি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সাহাবী বলছে, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে শিখিয়ে দেন। তাহলে আল্লাহ রাসূলের উপস্থিতিতে সাহাবী তিনবার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার সালাত হয়নি। আল্লাহ রাসূল কি বললেন, সাহাবী তোমার হয়েছে কিন্তু নেকি কম হবে, এরকম বললেন? কাজেই আল্লাহ রাসূলকে যখন আমরা অনুসরণ করব তখন আমাদের সালাত কবুল হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে দেখো। অর্থাৎ কোরআন হাদিস দেখে সালাত আদায় করতে হবে। আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে সালাত বিষয়ে আলোচনা বুঝাতে চাইলাম, যদিও আলোচনার অনেকাংশ ঘাটতি রয়ে গেছে, অনেকগুলি পয়েন্ট। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কখনো সময় করে দেয় তাহলে বাকি অংশ আলোচনা হবে। তাহলে আলোচনা হলো সালাত বিষয়ে। আমার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান ইসলামের কল্যাণের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অর্জন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, উস্তাদজির জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে পরিবারের সকল সদস্যকে নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলে দোয়া চেয়ে দোয়া দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।